ফেসবুকে সফল হওয়ার চাবিটাই আমি হারিয়ে ফেলেছি, জানি না চাবিটা খুঁজে পাবো কিনা। এই তো সারা দিনের কাজকর্ম আর দুপুরে রান্নাবান্না নিয়ে আজকে এই ভিডিও। আসসালামু আলাইকুম, আমি হ্যাপি টাঙ্গাইল থেকে বলছি। চলে আসলাম নতুন দিনের নতুন আরও একটি ডেলি ব্লগ নিয়ে। তাই প্লিজ আমার প্রিয় আপু এবং ভাইয়ার ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে, যদি ভিডিওটি ভালো লাগে পুরো ভিডিওর সাথে থাকার চেষ্টা করবেন। আর প্রথমেই বলে নিচ্ছি, আজকে ভিডিওটা কিন্তু একটু বড় হয়ে গেছে। আমি কিন্তু আর কি 3 থেকে 4 মিনিট ভিডিও দেওয়ার চেষ্টা করি। আর কেনই বা হঠাৎ করে এত বড় ভিডিও আজকে দিলাম, এর মধ্যে অবশ্যই কোনো কারণ আছে। আর কি কারণ অবশ্যই বলবো, সবাই পুরো ভিডিওর সাথে থাকার চেষ্টা করবেন। আসলে যারা আমার ভিডিও দেখছেন, বিশেষ করে সবারই কিন্তু তারা কন্টেন্ট তৈরি করেন, এরকমই ম্যাক্সিমাম। আর অবশ্যই সবার বাসায় ওয়াইফাই আছে, তাই প্লিজ আমার ভিডিওটা আপাতত মনোযোগ সহকারে না দেখলেও ফুল ওয়াচ করে দেখার চেষ্টা করবেন, আপনাদের কাছে অনুরোধ রইল আর কি। যাই হোক, এই তো আমি দুপুরে বুটের ডাল রান্না করবো, এই জন্য কিছু বুটে ভিজিয়ে রাখলাম। তারপর হুসাইনকে নাস্তা দেবো, আজকে চিরা নাস্তা দেবো, এই জন্য চিরা ভিজিয়ে রেখেছিলাম। চিরা পরিষ্কার করে সেখানে চিনি, লবণ আর গুঁড়ো দুধ দিয়ে মাখিয়ে হুসাইনকে আর কি খাবার দিয়ে দিলাম। আমি আবারও বলছি, প্লিজ আমার প্রিয় আপুরা পুরো ভিডিওর সাথে থাকার চেষ্টা করবেন। যাই হোক, এই তো সব কিছু মাখিয়ে, আর এইভাবে চিরা মাখানো কিন্তু ভালোই লাগে আমার কাছে, জানি না কার কাছে কেমন লাগে। আমার ছেলেও তো অনেক অনেক পছন্দ করে। আর গুঁড়ো দুধ এমনিতেই তো হুসাইন হাতে নিয়েই খায়। যখন আমি চিরাতে দুধ দিতেছিলাম তখন এসে বলতেছে, মা আমাকে একটু হাতে দাও, আমি চেটে চেটে খাবো। যাই হোক, এভাবে খায়, আমিও মাঝে মাঝে খাই। তারপরে এর মধ্যে দুধ চলে আসলো, আর দুধগুলো আমি ফ্রিজে রেখে দেবো। কারণ যারা আমার রেগুলার ভিডিও দেখেন জানেন, রমজান মাসে আমার 13 কেজি দুধ নষ্ট হয়েছিল, যে কারণে দুধ আনার সাথে সাথে আমি ফ্রিজে আর কি রেখে দিলাম। কারণ আমাদের আঞ্চলিক ভাষায় একটা কথা আছে, চনে মুখ পড়ছে দই দেখে দর করছে। যেহেতু একবার ক্ষতি হয়েছে, তাই কিন্তু এখন সতর্ক থাকার চেষ্টা করি। যাই হোক, আমি সবগুলো দুধ আর কি ভালোভাবে বোতলে রেখে ডিপ ফ্রিজে রেখে তারপর অন্যান্য কাজে চলে যাব। তারপরে চলে আসি আরেকটি কথায়, আমি কেন আজকে এত বড় ভিডিও আপলোড দিলাম আর কি। যেহেতু আমি 3 থেকে 4 মিনিট ভিডিও দিই, এর মধ্যে হঠাৎ করে আজকে 10 মিনিটের ভিডিও, এর ভিতর কারণ আছে। আর তা হলো, আমার পেজে কিছু সমস্যা হয়েছে। সমস্যা বলতে, আমি বড় ভিডিও দিতেছি এই জন্য আমার ইনস্টিম অ্যাড রিজেক্ট করা হয়েছে। আর আমার কিছুদিন বড় ভিডিও আপলোড দিতে হবে, 10 থেকে 15 মিনিটের ভিডিও আপলোড দিতে হবে, তাহলে আমার ইনস্টিম অ্যাড যে রিজেক্ট করেছে তার কি সলভ হবে। জানি না সলভ হবে কি না, তারপরও চেষ্টা করতেছি। বড় ভিডিও আপলোড দিলে নাকি ওটা সলভ হয়, এই জন্য। এর মধ্যে কিন্তু আমার কন্টেন্ট পলিসি ইস্যুটা আমার আছেই। তারপর নট এলিজিবল, অনেক সমস্যা। বলেন, এত সমস্যা নিয়ে কি পেজ চালানো যায়? মনটা অনেক খারাপ, কি করব। তারপরেও তো অনবরত ভিডিও ছাড়তেছি। আমি কিন্তু ভিডিও ছাড়তে আর কি কোনো অবহেলা করতেছি না, বা যথেষ্ট পরিমাণ পরিশ্রম করতেছি এই পেজের, যথেষ্ট চেষ্টা করতেছি। জানি না আমি সফল হব কি না, তারপরে চেষ্টা চালিয়ে যাচ্ছি, দেখি এর শেষে কি আছে। আর আমার যে কন্টেন্ট পলিসি ইস্যু এসেছে, এটা এসেছে আমার 3 মাস আগে। 3 মাসের আগে যতগুলো ভিডিও ছিল আমি সব ভিডিও আর কি ডিলিট করে দিয়েছি। বড় ভিডিও বলেন, রিলস বলেন, পোস্ট বলেন, কোনো ভিডিওই আমার আর কি নেই 3 মাসের আগে। 3 মাসের পরে ভিডিওগুলো আমি অনেক চিন্তা ভাবনা করে ভিডিও আর কি দেই। আমি কোনো ভিডিওতে মিউজিক অ্যাড করি না, আগে করতাম, বললাম তো ওই যে 3 মাসের আগের ভিডিওতে আমার কি রিলসে মিউজিক ছিল, সেগুলো সব ডিলিট করেছি। তারপরেও 3 মাস প্লাস হয়ে গেছে, আমার কিন্তু কোনো কিছুই হচ্ছে না। আর আমি বুঝতে পারতেছি না কি করব। এবং কি একটা না, আমি অনেকদিন লাইভ করেছি, তারপরেও কিছু হচ্ছে না। কিন্তু এর মধ্যে দেখি ইনস্টিম অ্যাড আমার রিজেক্ট করা হয়েছে, দেখেন কেমন লাগে। আর যতটুকু জানতে পারলাম, ইনস্টিম অ্যাড রিজেক্ট হলে বড় ভিডিও আপলোড দিতে হবে। ভালোই কিছুদিন বড় বড় ভিডিও আপলোড দিলে এটা সলভ হয়ে যাবে, সেই কারণে কিন্তু আমি বড় ভিডিও আপলোড দিতেছি। প্লিজ আমার প্রিয় আপুরা, বিশেষ করে যারা রেগুলার আমার ভিডিও দেখেন, প্লিজ প্লিজ আমি অনুরোধ করে বলতেছি, আমার ভিডিওটা ফুল ওয়াচ করবেন। আমি মনোযোগ সহকারে দেখতে হবে না, কিন্তু ফুল ওয়াচ করে দিবেন প্লিজ। আর আমি কন্টেন্ট পলিসি ইস্যুর জন্য লাইভটা আর কি রেগুলার করে যেতে চেয়েছিলাম, যে আমি রেগুলার আরও কিছুদিন লাইভ করব। কিন্তু এই তো আমাদের সমাজে কিছু মানুষ আছে, তাদের আর কি তারা জ্বলে পুড়ে খারখার হয়ে যাচ্ছে আমি লাইভ করতেছি বলে, যে কারণে আমার লাইভটা আর করা হচ্ছে না। জানি না তাদের তো কেন সমস্যা, আর কি কেউ সেইভাবে কমেন্ট করে না। আমার আশেপাশে পরিচিত যে মানুষগুলো, তাদের কথাই বলছি, তারা জ্বলে পুড়ে কিন্তু একদম খারখার হয়ে যাচ্ছে। আর নানান জনে নানান কথা বলে, আমার সামনে কেউ কিছু বলে না, আমার পিছনে কিন্তু অনেক কথাই বলে, সব কথাই আমার কানে আসে। আর যাই হোক, যেহেতু পেজ খুলেছি, এই প্ল্যাটফর্মে কাজ করতে এসেছি, অনেকের অনেক কথা হজম করতে হবে। কিন্তু এই যে কাছের লোকদের কথা কিন্তু সহ্য হয় না, তাই না? যদি
অন্য লোক দূরের কেউ কিছু বলে ওটা সহ্য হয়, কাছের লোকদের কথা একটু সহ্য হয় না। আর আপনাদের সাথে আজকে অনেক কথা বলে ফেললাম। আর কথা বলতে বলতে কিন্তু ভিডিওর অনেক কাজ আর কি, ভিডিওতে অনেক কাজ করে ফেলছি। দুপুরে রান্নাটা আমার মোটামুটি শেষ। আমি আজকে বুটের ডালটা রান্না করেছি গরুর মাংসের তেল দিয়ে আর কি। গরুর তেল দিয়ে বুটের ডালটা অনেক মজা, গরুর মাংস দিয়েও মজা। গরুর মাংস ছিল কিন্তু গরুর তেল যেহেতু অনেকগুলো ছিল, ভাবলাম তেলগুলো আমার নষ্ট হয়ে যাবে, আর যদি এভাবে ডালটা রান্না করি তাহলে খাবারটাকে হালাল হবে, ফেলে দিতে হবে না, এমনিতে আবার ফেলে দিতে হবে। যাই হোক, গরুর তেল দিয়ে আর কি, গরুর মাংসের তেল দিয়ে আমি বুটের ডালটা রান্না করে নিয়েছি, সাথে ঢেঁড়স ভাজি করে নিয়েছি। আর এদিকে হচ্ছে আমি আলু সিদ্ধ দিয়েছিলাম, আলুগুলো হচ্ছে আমি ছিলে এনেছি। আর এই তো আমি যে সিদ্ধ দিয়েছিলাম বুটের ডাল সিদ্ধ হয়ে এসেছে। আমি এখন ঘুটনি দিয়ে একটু ঘুটে নিচ্ছি। আমি দানা দানা রাখবো না ডালটা, মানে ফিনিশও করবো না, একটু একটু আধ ভাঙা করে রাখবো আর কি। আর প্লিজ আমার প্রিয় আপু এবং ভাইয়ারা, ভিডিওর কোন অংশে কেমন হয়েছে অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনাদের মূল্যবান একটি কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক 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 উৎসাহিত করে। আর যাই হোক, এর ভেতর এই তো আলুগুলো আমি কিন্তু ম্যাশ করার চেষ্টা করতেছি। দুঃখের বিষয়, আলুগুলো আমার ভালোভাবে সিদ্ধ হয়নি, অনেক অনেক কষ্ট করার পরে আলুগুলো ম্যাশ করেছি। যাই হোক, দেখতে পারতেছেন অনেক শক্ত আছে। আর আজকে ভর্তাটা মানে তেমন মজা হয়েছিল, তবে একদম আর কি ফিনিশ হয়নি, একটু দানা দানা ছিল। যাই হোক, আমি বেশি পরিশ্রম করিনি, এমনি গরম রান্নাঘরে তো মনে হয় আগুন জ্বলতেছে, আর আগুনের ভিতরে আমিও জ্বলতেছি। সেইভাবে এত কষ্ট করে তাড়াতাড়ি রান্না করে আমি রান্নাঘর থেকে বের হতে পারলে বাসি। আর আমার রান্নার দেরি হলে কিন্তু আমার জানালা দিয়ে একদম রোদ এসে আমাকে জ্বালিয়ে পুড়ে খাড় করে দেয়। আর এই তো আমি আজকে শুকনা মরিচ দিয়ে আর কি আলুটা ভর্তা করবো, এর জন্য শুকনা মরিচ পেঁয়াজ তো আমি আগেই ভাজি করে নিয়েছি, দেখতে পারলেন। এখন আমি আলুর সাথে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই গরমের ভিতরে না কিছুই খাওয়ার ইচ্ছা করে না, কি খাবো কিছুই বুঝতে পারি না। আর একটু নর্মাল জাতীয় খাবারই ভালো লাগে, তেমন ভারী বুড়ি খাবার কিন্তু খেতে একদমই ইচ্ছা করে না। আর আলু ভর্তার ভিতরে সরিষা তেলের পরিমাণটা একটু বেশি দিলে আমার কাছে ভালো লাগে। এইদিকে এই তো আমি কিন্তু বুটের ডালটা আর কি ঘুটনি দিয়ে ঘুটে আমি আর একটু পানি দিয়েছিলাম, কারণ আমি একদম আর কি ডালটা পাতলাও করবো না আবার ঘনও করবো না, এভাবে রান্না করবো। এইদিকে আমি ডালটা এখন বাগার দিয়ে দিচ্ছি। এই তো কিছু পরিমাণ তেলে আমি দিয়ে দিলাম 5 ফোড়ন, 2টি শুকনা মরিচ আর পেঁয়াজ রসুন দিয়ে ভালোভাবে ভাজি করে নিয়ে তারপর হচ্ছে আমি ডালটা দিয়ে দিব। আর 5 ফোড়ন দিয়ে যে কোনো ডাল যদি বাগার দেওয়া হয় না অনেক মজা লাগে, সবজি বাগার দিলে, তারপরে ডাল, বুটের ডাল অনেক মজা হয়। আজকে ডালটা কিন্তু অনেক মজা হয়েছিল, বিশেষ করে বুটের ডালটা আমি অনেক দিন পর আজকে রান্না করলাম। আর অনেক দিন পর যদি কিছু রান্না করা হয় না, সেই রান্নাটা মনে হয় অনেক মজা হয়। আমার কাছে তো তাই মনে হয়, জানি না আপনাদের কাছে কি মনে হয়। এই তো বাগার দিয়ে দিছে, আর ডালের কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল, আর খেতেও কিন্তু অনেক অনেক মজা হয়েছিল। আর আমার ছেলে তো ডাল খেয়ে অনেক প্রশংসা করতেছে, মাছকে ডালটা অনেক মজা হয়েছে। আর গরুর মাংস ছিল, ভাবলাম গরুর মাংস দিয়ে অন্য একদিন রান্না করব, যেহেতু তেল আছে, তেলটা আগে তো শেষ করি তারপরে আর কি মাংস খাই। আর হচ্ছে প্লিজ আমার আপু এবং ভাইয়ারা সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে আমার পেজের সমস্যাটা তাড়াতাড়ি দূর হয়ে যায়। এটা হচ্ছে বিকাল টাইম আর কি, মাগরিবের একটু আগ মুহূর্তে। দেখেন আমার বারান্দা গাছের কি অবস্থা, আহারে এই গাছগুলো দেখে আমার যে কি মায়া লাগতেছে, আমার শুধু কান্না পাচ্ছে আর কি গাছগুলো দেখে। কি করব বলেন, সকালে পানি দিয়েছি আর এখনই এই গাছগুলোর এই অবস্থা, তাই গাছে একটু পানি দিয়ে দিই আর আপনাদের সাথেও একটু শেয়ার করি, যেহেতু ভিডিওটা আমার অনেক বড় করতেই হবে। আর অনেক বড় কিভাবে করব বলেন, আমি বড় ভিডিও অনেক দিন যাবত করি না, একদম ভিডিও আমি যখন পেজটা ওপেন করেছি তখন আমি বড় ভিডিও আপলোড দিতাম, তখন তো বুঝতাম না বড় ভিডিও দিতাম। আগে আমি ইউটিউবে বেশি সময় দিয়েছি, সেই জন্য বড় ভিডিও করেছি, কিন্তু এখন যেহেতু ছোট ছোট ভিডিও করি, ছোট ছোট ভিডিও করা অভ্যাস হয়ে গেছে, এখন বড় ভিডিও কেমন যেন লাগতেছে। আর এত বড় ভিডিওতে কথা মানে দেওয়া, ভয়েস দেওয়া খুব কষ্ট। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে এই তো আমার সবগুলো গাছে পানি দেওয়া শেষ। আর বারান্দার অবস্থাটা অনেক খারাপ, আর আমি এই তো একটু বারান্দাটা সুন্দরভাবে ক্লিন করে নিলাম। এই তো দেখেন চকচকে ঝকঝকে। আর বারান্দাটা পরিষ্কার থাকলে আমার অনেক ভালো লাগে, বিশেষ করে রাত্রে আমি তো বারান্দায় এসে দাঁড়ায় থাকি আর কি, অনেক বাতাস আসে, এই জন্য বারান্দাটা পরিষ্কার করে রাখলাম, একটু বসে থাকতে পারবো। আর আমার কোনো গাছ আর কি কোনো টব এই ছিদ্র নাই যে পানি পড়ে, শুধু ক্যারেটে আর কি পানি পড়ে মাটি পড়ে, এই জন্য বারান্দাটা নষ্ট হয়, না হলে বারান্দা নষ্ট হতো না। আর এই তো আমি কিছু কাপড় পরিষ্কার করেছিলাম, আমি প্রতিদিন এই কাপড় প্রতিদিন পরিষ্কার করার চেষ্টা করি। আর এই কাপড়গুলো আমি বারান্দায় নেড়ে দিয়েছি, ছাদে যাওয়া আমার পক্ষে সম্ভব না, যে রোদ্রে ভাই। আর দেখেন আমার বাসায় কী পরিমাণ রোদ থাকে, দেখেন সূর্য ডুবে যাচ্ছে আর আমাকে জানিয়ে যাচ্ছে আমি চলে যাচ্ছি, আবার কালকে আসবো। দেখেন তাহলে সারাটা দিন আমার বাসায় কেমন রোদ থাকে।
আর যাই হোক কাপড়গুলো উঠিয়ে নিয়ে তারপরে এখন আমি কাপড়গুলো ভাঁজ করে রাখবো, যেহেতু অল্প কাপড়। আর প্রতিদিনের কাপড় প্রতিদিন পরিষ্কার করলে আমার মনে হয় ভালো হয়, একবারে বেশি কষ্ট হয় না। এই তো এখন আমি কাপড়গুলো আর কি ভাঁজ করে রাখবো। এখনও পর্যন্ত যারা যারা আমার ভিডিওর সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। আর যারা যারা এখনও পর্যন্ত একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দেবেন। আর সবাই আমার জন্য অনেক অনেক বেশি করে দোয়া করবেন প্লিজ। আসলে আমরা এই ভিডিও সারি মানে এডিট করি, এই যে করি এগুলা যে কতটুকু কষ্ট, যারা আমরা শুধু ভিডিও করি শুধু তারাই জানে, আর অন্য কেউ কিন্তু বলতে পারবে না। আর তারা এই কষ্টের কথা কিছুই জানে না আর বলতেও পারবে না। আর আজকে ভিডিও বেশি বড় করব না, এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।